সহিংসতার আগুনে পড়ছে মেক্সিকো। একের পর এক শহরের যানবাহন ও দোকানপাটে ধরিয়ে দেয়া হচ্ছে আগুন। প্রতিশোধমূলক এই তাণ্ডব শুরু করেছে ভয়ঙ্কর মাদকচক্র জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের অনুসারীরা। সামরিক অভিযানে দেশটির মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট এল মেনচো সহ বেশ কয়েকজন নিহতের খবরে শুরু হয় এই তাণ্ডবলীলা। এই অবস্থায় পুয়ের্তো ভালদার্তা বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইট বাতিলেরও খবর পাওয়া গেছে। জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। রাস্তায় চলাচলে ভয় পাচ্ছেন অনেক বাসিন্দা ও পর্যটক। তবে ভয়ঙ্কর মাদকচক্র নির্মূল অভিযানে খুশি অনেকেই। Pues mira, ahorita toda la gente estamos asustados. Nadie queremos salir. Ahorita casi nada más para lo más necesario. দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে মার্কিন দূতাবাস। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। তাই জননিরাপত্তায় হেলিকপ্টার দিয়ে আকাশপথে নজরদারি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। মোতায়েন করা হয়েছে যৌথ বাহিনীও। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নেয়ার দাবি সরকারের। Lo que vivimos hoy es excepcional y quiero hacer también un amplio reconocimiento a la sociedad jalisciense. প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জালিস্কো অঙ্গরাজ্যে মাদকবিরোধী অভিযান চালায় বিশেষ বাহিনী। মূল লক্ষ্যই ছিল সিজিএনজি দুর্গ। এ সময় কুখ্যাত মাদক চক্রটির সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে ৩ সেনা সদস্য আহত হন। ঘটনাস্থলে নিহত হয় চক্রটির ৪ সদস্য। আর কুখ্যাত মাদক চক্রের প্রধান এল মেনচো সহ আরও ৩ জন আহত হয়। হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য নেয়ার সময় মৃত্যু হয় তাদের। অভিযানে বিমান ভূপাতিত করতে সক্ষম রকেট লঞ্চার, বিভিন্ন অস্ত্র ও সাজোয়াজান জব্দ করা সহ ২ কার্টেল সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এল মেনচোকে ধরিয়ে দিতে ৩০ কোটি মেক্সিকান পেসো ঘোষণা করেছিল দেশটি। এছাড়া $১.৫ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।